আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা এই ভিডিওতে আজকে একটু বুঝি অথবা জানি কেন আমরা সিএসএস শিখব বা কেন আমাদের সিএসএস শিখতেই হবে। ওকে, আমি যদি এক কথায় আপনাদের বলতে চাই তাহলে সেটা হবে লবণ ছাড়া তরকারির যে অবস্থাটা হবে ঠিক সেরকমই সিএসএস ছাড়াও একটা ওয়েবসাইট, ওয়েব ডিজাইন ডেভেলপ, সফটওয়্যার ডেভেলপারের লাইফটাও এরকমই হবে। ওকে, লবণ ছাড়া তো তরকারি রান্না হয়ে যাবে বাট এটা খাওয়া যাবে না, ঠিক সেরকমই সিএসএস ছাড়াও একটা অনেক ভালো ওয়েবসাইট, সফটওয়্যার ডেভেলপ করে ফেলা যাবে, বাট সেটা ইউজাররা ব্যবহার করতে পারবে না। ওকে, চলুন এখন আমরা সিএসএস কেনই লাগবে এটার আরো কিছু পয়েন্ট দেখি। সেটা হচ্ছে আমরা যদি ওয়েব পেজকে বা ওয়েবসাইটকে কালারফুল করতে চাই, বিভিন্ন কালারে সাজাতে চাই, তাহলে আমাদের সিএস লাগবেই লাগবে। ওকে, দেন হচ্ছে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা যদি ওয়েব পেজ এর বিভিন্ন উপাদানের সাইজ বা পজিশন সেট করতে চাই, মানে সেটা হচ্ছে মানে বাটন কোথায় থাকবে, সার্চ বার কোথায় থাকবে, এটার সাইজ কতটুক হবে। ওকে, এই জিনিসগুলা মানে একটা পিকচারের সাইজ কত হবে, ভিডিওর সাইজ কত হবে, ঠিক আছে, তারপর মেনুর সাইজ কত হবে, কি কালার হবে। সো এগুলা যদি আমরা করতে চাই তাহলে আমাদের সিএসএস মাস্ট লাগবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়েব পেজ এর লেআউট ঠিক করার জন্য। এটা হচ্ছে এই যে এটা অলরেডি বলে ফেলেছি আমি, সেটা হচ্ছে ধরেন লোগো কোথায় থাকবে একটা ওয়েবসাইটের সার্চ বার কোথায় থাকবে, একটা ওয়েবসাইটের ফুটার কতটুক হবে, ফ্রন্টের সাইজ কতটুক হবে, অথবা ধরেন টপ ন্যাপ কোথায় থাকবে, সাইড ন্যাপে কি থাকবে, ঠিক আছে, থাকবে কি থাকবে না, এইগুলা সব মানে আরো এই বিষয়গুলো ছোটখাটো যে লেআউট কোথায় আছে, কোথায় থাকবে, এই বিষয়গুলো সেট করার জন্য আমাদের সিএসএস মাস্ট লাগবে। দেন 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য। আসলে রেসপন্সিভটা কি, এটাই তো আমরা অনেকে বুঝি না। রেসপন্সিভ আসলে এটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে, সিঙ্গেল ভিডিওতে ফুল আমরা ডিটেলস আলোচনা করবো রেসপন্সিভ জিনিসটা কি। ওকে, এটা আসলে একটুতে বোঝানো যাবে না। যাই হোক, দেন 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ওয়েব পেজ বা সাইটের অ্যানিমেশন দেওয়ার জন্য। ওকে, আছে না অনেক ওয়েবসাইটের অ্যানিমেশন, ধরেন বাটনটা ভেতর থেকে আসে অথবা একটা লেখা লাফায় জলে নিবে, ডিসপ্লে অপাসিটি 0 হয় অ্যান্ড আবার ফিরে আসে, এরকম একটা ওয়েবসাইট চালু করলে দেখবেন যে টপ নেট লেফট সাইড থেকে আছে অথবা উপর থেকে আসতেছে। আসলে এটা বলে বোঝানো যাবে না, অ্যানিমেশন আমরা কিছুক্ষণ পর লাইভ দেখবো এক্সাম্পল, ঠিক আছে। সো এরকম অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের সিএসএস লাগবে, ঠিক আছে। দেন হচ্ছে মানুষ যাতে অথবা আপনার ইউজার বা কাস্টমার যেন জ্ঞান না হারিয়ে ফেলে আপনার ওয়েবসাইট দেখে। ওকে, এই জন্য আপনার সিএসএস শিখতে হবে এবং আপনার ওয়েবসাইটে, আপনার আপনার সফটওয়্যারে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আসলে জ্ঞান হারাবে মানে কি, আবার এটা পরের পরের ভিডিওতেই আপনি ক্লিয়ার হবেন, যখন আমরা সিএসএস ছাড়া কিছু ওয়েবসাইট দেখবো, ঠিক আছে, তখনই আপনি বুঝতে পারবেন কেন জ্ঞান হারাবে। যাই হোক, ইত্যাদি ইত্যাদি আরো এরকম অনেক কারণ পাওয়া যাবে যদি আমরা খুঁজি, ঠিক আছে। যাই হোক, আমরা আসলে অনেক আলোচনা করলাম, হয়তো কিছু বুঝি নাই, কিছু বুঝছি কিছু বুঝি নাই। ওকে, চলুন আমরা একবার একটু এই পয়েন্টগুলো 1 থেকে 8 থেকে এই পয়েন্টগুলো একটু লাইভ কয়েকটা ওয়েবসাইট থেকে আমরা একটু দেখি। ওকে, দেন সেটা হচ্ছে দেখেন ইউটিউব আমাদের সবারই পরিচিত একটি সাইট। এখানে আপনি দেখেন যে কালারের কথা যে আমি বলছিলাম, এই দেখেন এই আইকনটা অ্যাক্টিভ, এটার কালার রেড, বাট এগুলার কালার হ্যাঁ, যখনই আমি এটা অ্যাক্টিভ করি এটার কালার রেড হয়ে যাচ্ছে। সো এই কালার, সার্চ বারের কালারটা আছে হ্যাশ কালার, আইকনের কালার, বাট সাইন ইন বাটনটা আছে ব্লু কালার, ঠিক আছে। তো এরকম একটা ওয়েবসাইট কালারফুল করতে আপনার সিএসএস লাগবে। আসলে এই ওয়েবসাইটে এরকম কালার নেই, আমরা অন্য একটা ওয়েবসাইট দেখে চলেন। ওকে, দেখেন এই ওয়েবসাইটটাতে অনেক কালার আছে, ঠিক আছে। নেভের একটা কালার, সাইড নেভের এক কালার, হোভার করলে এক কালার হচ্ছে, হোভার ছাড়া আরেক কালার হচ্ছে, এরকম, ঠিক আছে। এরকম যত কালার করতে চান এগুলো হচ্ছে সিএসএস দিয়ে করা। দেন সাইজের পজিশন ঠিক করা বা সাইজ
কতটুকু হয় সেটা সেট করার জন্য আমরা সিএসএস ইউজ করবো। দেখেন লোগোটা কোথায় আছে, এটার পজিশন আমরা সেট করছি এইখানে আছে, সার্চ বার এখানে থাকবে, তারপরে এই ড্রপ ডাউন মেনুটাও এখানে থাকবে, লগ ইন রেজিস্ট্রেশন বাটন এখানে থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা সিএসএস দিয়ে এখানে আমরা পজিশন দিয়ে দিছি এটা, যেটা এখানেই থাকবে। ওকে, দেন এটার সাইজ, লোগোর সাইজ এতটুকু হবে, এত বড় হবে না, এই পর্যন্ত নিয়ে হবে না, এটার সাইজটাও আমরা দিয়ে দিছি সিএসএস দিয়ে। ওকে, দেন আইকনগুলোর সাইজ দেখতেছেন, এইটাও সাইজগুলো আমরা ঠিক করছি, এটা কিন্তু এত বড় না, এই জায়গাটুকু নিয়ে নিচ্ছে না, এগুলো নিয়ে নিলে কিন্তু খারাপ দেখা যেত বা বিশ্রী একটা অবস্থা হইতো ওয়েবসাইটে নিজেদের মতো যদি সাইজ নিত ওরা, ঠিক আছে। তো এই সাইজগুলো আপনার কতটুকু সাইজ লাগবে, কোন জিনিসগুলো, এই দেখেন এই প্রোডাক্টের পিকচারটা একটু বড়, বাট এই পিকচারগুলো একটু ছোট ছোট। ওকে, এই পজিশন সাইজগুলো কিন্তু আমরা সিএসএস দিয়ে করতে হয়। ওকে, তারপরে এটা হচ্ছে সাইজ, তারপর ধরেন পজিশনের কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে এখানে ধরেন এখানে টপ নেট থাকবে, ঠিক আছে, এইখানে লোগো থাকবে, এইখানে ক্যাটাগরি থাকবে, সেগুলা এই পজিশনগুলো সেট করাই হচ্ছে সিএসএস দিয়ে করতে হয় আমাদের। মানে একটা পেজের, কারণ এটা একটা সিঙ্গেল পেজ, কারণ এইখানে ইমেজ থাকবে, এইখানে অর্ডার বাটনগুলো থাকবে, ঠিক আছে, এখানে একটু ডিসক্রিপশন থাকবে, এইখানে আরেকটু অন্য সেকশন থাকবে, ঠিক আছে। তারপরে ধরেন নিচে ডিসক্রিপশন থাকবে প্রোডাক্টের ফুল, তারপরে তার নিচে আবার প্রোডাক্ট থাকবে রিলেটেড। তো এই পজিশনগুলো মানে একটা পেজে কোন পার্টে কি থাকবে, কোন সাইটে কি থাকবে, ডানে কি থাকবে, বামে কি থাকবে, উপরে কি থাকবে, নিচে কি থাকবে, এই পজিশনগুলো আমাদের সিএসএস দিয়ে সেট করতে হবে। ওকে, আসলে এই পজিশনগুলো আরো অনেক ডিটেলস আমরা জানবো কোন একটা সিঙ্গেল ভিডিওতে। ওকে, সিএসএস তো আর কিছু আছে, হ্যাঁ, প্রাণবন্ত করা। আসলে দেখেন, আপনি দেখেন এই কালার, ওয়েবসাইটে যদি কালার না থাকতো অ্যান্ড এই বাটনগুলো আপনি সাইজ না করতে পারতেন, তো ওয়েবসাইটটা কিন্তু, অথবা অ্যানিমেশন না দিতে পারতেন। দেখেন এখানে যখন আমি ক্লিক করি, এখানে এই যে একটা অ্যানিমেশন, আমি অ্যানিমেশনের কথা বলছিলাম, এখানে একটু দেখেন, এই দেখেন বাটনগুলো লাফাচ্ছে, এটাই একটা অ্যানিমেশন। ওকে, তারপরে দেখেন এখানে যদি আমি ক্লিক করলাম, এই যে বাটনটা একটু ভেতর থেকে কিন্তু আসছে, আবার খেয়াল করেন এই বাটনটা দেখেন আসার সময় এই বাটন একটু ভেতরের দিক থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, এটা একটা অ্যানিমেশন। সো এরকম আরো অনেক অ্যানিমেশন আছে, এগুলো আমরা সবগুলাই দেখব সেপারেট ভাবে সিঙ্গেল ভিডিওতে ছোট ছোট করে। ওকে, যাই হোক, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো দেখেন, এই একটু ভাবেন যে এই কালার, পজিশন, সাইজ যদি না থাকতো তাহলে একটা ওয়েবসাইট কিন্তু প্রাণবন্ত লাগতো না। ওকে, ইউজাররা দেখলে আসলেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতেও পারতো, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। যাই হোক, আসলে এই জিনিসগুলো একটা ভিডিওতে এতটা কনসেপ্ট ক্লিয়ার করা সম্ভব না, বাট আশা করি কিছুটা ধারণা পাইছেন। ওকে, নো প্রবলেম, আমরা এই প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তীতে সিঙ্গেল বাই সিঙ্গেল দেখব, ঠিক আছে, আলাদা ভিডিওতে। এখন যদি কেউ নাও বুঝেন, টেনশনের কিছু নাই। ওকে ওকে, আজ এই পর্যন্ত থাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমরা পরবর্তী ভিডিওতে দেখব সিএসএস ছাড়া একটা ওয়েবসাইট আসলে কিরকম দেখাতো বা কিরকম দেখায়। ওকে ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।